অনেক বছর আগের কথা। এক ধনী ব্যক্তি ছিলেন যার একমাত্র ছেলে ছিল খুবই আদরের। এমনভাবে বড় হয়েছে জীবনে কখনো কষ্ট স্পর্শ করেনি। ধন সম্পদ বিলাসিতা সবকিছুর ভেতর দিয়ে দিন কেটেছে তার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, একদিন হঠাৎ খবর এলো বাদশাহ তার ওপর বেজায় চটে আছেন। কেন চটে আছেন, কি অপরাধ, তা নিয়ে অনেক কানাঘুষা চলছিল। অবশেষে বাদশাহ এক ভয়ানক হুকুম জারি করলেন। আদেশ ছিল, এই যখনই অভিযুক্ত ছেলেটি ধরা পড়বে সঙ্গে সঙ্গে তাকে হাতির পায়ের নিচে ফেলে যেন পিষ্ট করা হয়। এই সংবাদটি বজ্রাঘাতের মতো এসে লাগলো ছেলেটির পরিবারের জীবনে। আকাশ যেন মাথার উপর ভেঙে পড়ল। মৃত্যু যেন তার সামনে দাঁড়িয়ে। চারিদিকে বন্ধ হয়ে গেছে যেন সব পথ। কেউ কিছু শুনতে চায় না, কেউ পাশে দাঁড়াতে চায় না। এমন ভয়াবহ হুকুম বাদশাহ নিজে দিয়েছেন, কে আবার তার বিরুদ্ধে যাবে? কার এমন বুকের পাটা? তখনই ঘোর অন্ধকারে আলোর সন্ধানে বেরুনোর মতো করেই বেরিয়ে পড়ল ছেলেটি। রওনা দিল সারহিন্দের উদ্দেশ্যে। পথে পথে ভয়ে শরীরে তা কাঁটা দিচ্ছিল, কেঁপে উঠছিল তার অন্তর। এ যেন প্রতিটি পা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সে জানে, যদি মুক্তির কোনো রাস্তা থেকে থাকে তবে তা সারহিন্দে গেলেই মিলবে। সারহিন্দে পৌঁছেই সরাসরি হাজির হলো এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে। অত্যন্ত বিনয়ের সাথে তার মুক্তির জন্য আবেদন জানালো। সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি কিছু না বলে চোখ বন্ধ করলেন, মুরাকাবা তথা ধ্যানে রইলেন, যেন অদৃশ্য জগতে বিচরণ করছেন তিনি। তারপর চোখ খুলতেই তার মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। তিনি বললেন, ভয় পেও না, বাদশাহ তোমাকে কোনো কষ্ট দেবে না, বরং সে তোমার সাথে সদাচরণ করবে। ছেলেটি যেন কিছুটা হলেও অন্তরে প্রশান্তি অনুভব করল, কিন্তু তখনও মনের ভেতর একটা শঙ্কা লেগেই ছিল। সে বলল, হুজুর, আপনি যদি দয়া করে এই কথাটুকু লিখে দিতেন তাহলে আমি তা বুকে বেঁধে রাখতাম। বিপদের সময় তা আমার সাহসের হাতিয়ার হয়ে উঠত। সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখে দিলেন, এই তরুণ বাদশার রোশানলে পড়ে ভীতু সন্ত্রস্ত হয়ে আমার দরবারে এসেছে। আমি তাকে আমার জামিনে রাখলাম, ইনশাআল্লাহ কোনো ক্ষতির সম্মুখীন হবে না। ছেলেটি সেই চিরকুট বুকের ওপর বেঁধে রওনা দিল রাজদরবারে। হৃদয় কাঁপছে, কিন্তু এক অভাবনীয় প্রশান্তি হৃদয় জুড়ে আছে। রাজপ্রাসাদে পৌঁছে সে দরবারে প্রবেশ করল। বাদশাহ ছেলেটিকে দেখে কিছুক্ষণের জন্য থমকে গেলেন। অতঃপর ধীরে ধীরে তার চেহারায় এক রহস্যময় কোমলতা ফুটে উঠল। তিনি কোনো শান্তির কথা উল্লেখ না করে ছেলেটিকে ডেকে কিছু উপদেশের কথা বললেন। তিনি নিজ হাতে ছেলেটিকে উপহার দিলেন, সম্মানিত করলেন, অতঃপর দোয়া করে বিদায় দিলেন। ভিউয়ার্স, সেই মহান বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি কে ছিলেন জানেন? তিনি আর কেউ নন, তিনি ছিলেন সিলসিলায়ে আলিয়া নকশবন্দিয়ার মহান ইমাম হজরত মুজাদ্দিদে আলফেসানি শেখ আহমদ ফারুকি নকশবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি 971 হিজরি মোতাবেক 1563 সালে ভারতের সারহিন্দে জন্মগ্রহণ করেন। তিনি তার জীবনের প্রতিটি মুহূর্তে দ্বীন ইসলামের বিশাল খেদমত আঞ্জাম দিয়েছেন। লিখনির মাধ্যমে তিনি পথহারা মানুষকে দ্বীনের পথে এনেছেন। তিনি দ্বীনি খিদমতের এক সুদীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর 1034 হিজরির 28 সফর মোতাবেক 1624 সালে ওয়াফাত লাভ করেন। আল্লাহ পাকের রহমতের অঝোর ধারা তার উপর বর্ষিত হোক, তার উসিলায় আমাদের বেহিসাব ক্ষমা হোক, আমিন।